বিসমিল্লাহির রহমানির রহিম। এক ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মাধ্যমে আজ 5ই আগস্ট 2024 ছাত্র জনতার বিশাল গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী হাসিনার পতন। দীর্ঘ 15 বছর পর এই জাতি এই লেডি ফেরাউনের থেকে মুক্ত হলেন। আমরা আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। আমরা এদেশে একটা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই, আল্লাহ তাআলার হুকুমত প্রতিষ্ঠা করতে চাই, কোরআনের শাসন ব্যবস্থা চাই। এমন কোনো জুলুম নির্যাতন নাই যে শেখ হাসিনা করে নাই। ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না বলেই বারবার ইতিহাসের সৃষ্টি হয়। আজ তারই প্রমাণ আরেকবার আমরা দেখলাম। তিনি তো চেয়েছিলেন আজীবন ক্ষমতায় থাকবেন, কিন্তু তিনি তো পারলেন না। গণধিকৃত শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, আমরা তোমার উপর লানত, আমরা তোমার উপরে আমরা ধিক্কার জানাই। তোমার এই শাসন ব্যবস্থাকে আমরা থুতু দিই, তোমার এই মন্ত্রিসভাকে আমরা ধিক্কার জানাই। তুমি এমন এক কালপ্রিট শাসন বাংলাদেশে চালু করেছিলে যা মানুষের জীবন নষ্টাগত, দুর্বিষহ। এদেশের মানুষ আজ বিজয় উল্লাসে ফেটে পড়েছে। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের সবাইকে হেফাজত করো, ছাত্র জনতাকে হেফাজত করো যারা জীবন দিয়েছে। মাবুদ, এই আন্দোলন তো শুধু আজকে না, এই আন্দোলন চলে আসছে 9 সাল থেকে। এই আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই তারা প্রথমেই জামাত শিবিরের উপরে চড়া হয়, অসংখ্য নেতাকর্মীদেরকে হত্যা করে। এরপর একে একে বিএনপি, অন্যান্য দল এবং সাধারণ মানুষের উপরে তারা জুলুম নির্যাতনের এমন কোনো পথ নাই যারা তারা নেয় নাই। ক্রস ফায়ারের নামে মানুষ হত্যা, সরাসরি মানুষকে খুন করে তারা ক্রস ফায়ার দিয়ে চালিত। এই মানুষ, এই পুলিশ, এই শেখ হাসিনা, সব যত হত্যাকাণ্ড বাংলাদেশে ঘটেছে সব হত্যাকাণ্ডের জন্য শেখ হাসিনা দায়ী। এই রক্ত পিপাসু খুনি হাসিনা, এই হাসিনা শেখ, বিশ্ব বেহায়া হাসিনা, তার হাত থেকে আজকে দেশ মুক্ত পেল। ছাত্র জনতাকে অভিনন্দন, স্যালুট জানাই যে তারা আমাদের